আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বেসিকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আর্ক কমান্ড সম্পর্কে জেনেছিলাম। তো আজকের ভিডিও থেকে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড এগুলো সম্পর্কে জানব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর্ক কমান্ডের পরে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল কমান্ড। রেক্ট্যাঙ্গেল কমান্ডের ভিতরে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা পলিগন। তো আপনি এটা দিয়ে রেক্ট্যাঙ্গেল মানে একটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সবই ড্র করতে পারবেন, আর এটা দিয়ে পলিগন আঁকতে পারবেন। তো চলুন দেখা যাক। প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। তো আপনি এটা দিয়ে যদি আপনি একটা বর্গ ড্র করতে চান, তো এটা ধরেন আপনার দৈর্ঘ্য দৈর্ঘ্য আপনি কত দিতে চান, 10 দিলাম। এখন আপনি দৈর্ঘ্য দেওয়ার পরে আপনি প্রস্থও দিতে চান। তো প্রস্থ দিতে চাইলে আমি তো কিবোর্ড প্রেস করে 10 দিছি দৈর্ঘ্য। এখন প্রস্থ দিতে হলে আপনি যে কিবোর্ডের ট্যাব বাটনটা আছে আপনি ট্যাব প্রেস করবেন, তাহলে কিন্তু প্রস্থতে চলে যাবে। তো আপনি প্রস্থ দিয়ে দিলাম 10। যেহেতু আমার দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, তাহলে কি এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে। তো এটা ছিল একটা বর্গক্ষেত্র। যদি আপনি আয়তক্ষেত্র আঁকতে চান তাহলে এই রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকতে পারবেন। আমি সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গেল, লেন্থ সাপোজ 20। ও সরি, আমি ট্যাব দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, যাই হোক, লেন্থ 20, ট্যাব, দৈর্ঘ্য প্রস্থ 10। তো এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল কমান্ডের কাজ। এরপর হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেলের ভিতরে পলিগন আছে, আপনি এটা দিয়ে পলিগন আঁকতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনার পলিগন আঁকা লাগতে পারে, যেমন ধরেন আপনি আগের ভিডিওতে একটা বলেছিলাম যে আপনি যে গিয়ার সাইকেলের যে ব্যবহৃত হয় নাট বল্ট টাইট দিতে, যে অ্যালেন কি, ওইটা ড্র করতে হলে আপনার পলিগন লাগে কিন্তু। তো ওরকম যেগুলো আছে আপনার ওই শেপের, তো ওইগুলো ড্র করতে হলে আপনার অবশ্যই পলিগন সম্পর্কে জানা থাকতে হবে, পলিগন কেমনে ড্র করতে হয়। তো চলুন দেখা যাক। পলিগন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি পলিগনে কয়টা বাহু হবে, পলিগনের কিন্তু অনেকগুলো বাহু থাকে। আপনার 5টাও দিতে পারেন, 6টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন। তো আমি সর্বশেষ 6টা দিয়ে, এখন আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার পলিগনের বাহু সিলেক্ট করতে হবে। তো আমি 6 দিয়ে দিলাম, দিয়ে এন্টার। এখন যেখানে আপনি ড্র করবেন, সাপোজ আমি এটার ভিতরে ড্র করতে চাই কিংবা বাইরে, তো ওইখানে ওই সিলেক্ট করলাম, যে জায়গাটায় ড্র করবো ওইটা সিলেক্ট করলাম। এখন দুইটা অপশন আছে কিন্তু, ইনস্ক্রাইবড ইন সার্কেল, সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। এই দুইটার মানে কি? ইনস্ক্রাইবড ইনস্ক্রাইবড ইন সার্কেল মানে হচ্ছে আপনি সার্কেলের ভিতরে পলিগনটা ড্র করতে চান, আর সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল মানে হচ্ছে আপনি একটা সার্কেল আছে, সার্কেলের ভিতরে বাইরে ড্র করতে চান। তো এটা যেহেতু এখানে কোনো সার্কেলও নাই, সেজন্য আমরা যে কোনো একটা সিলেক্ট করে ড্র করতে পারি। যখন হচ্ছে অন্যান্য ড্রয়িংয়ের সময় আপনার সার্কেলের ভিতরে কিংবা বাইরে ড্র করা লাগতে পারে, সেটা আমরা যখন ড্রয়িং করব তখন শিখবো আস্তে আস্তে। তো আমি ইনস্ক্রাইবড সার্কেল দিয়েই ড্র করি। এখন আপনার এটা হচ্ছে রেডিয়াস, কত রেডিয়াসে ড্র করতে চান, সাপোজ আমি 5 রেডিয়াস। তো এটা ছিল হচ্ছে আপনার পলিগনের কাজ। এরপরে আপনার পলিগনের পরে আপনার এইখানে আছে, এটা হচ্ছে ইলিপস। আপনি এটা দিয়ে ইলিপস ড্র করতে পারবেন। তো ইলিপসের জন্য 3টে অপশন আছে, 3টা দিয়ে আপনি ইলিপস ড্র করতে পারেন। এটা সেন্টার দিয়ে ড্র করতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্সিস এবং এন্ড দিয়ে, আর তৃতীয়টা হচ্ছে ইলিপস আর্ক, মানে যে আগে যে আর্ক শিখেছিলাম এই আর্কের মতোই। তো চলুন এটা দেখা যাক। আমি সেন্টার দিলাম, আর দেন হচ্ছে লেন্থ। এখন ওই যে আপনার কত হবে, তো এটা আমি 3 দিলাম, এটা একটা এলিপস হয়ে গেল। এরপরে হচ্ছে কিন্তু এক্সিস এবং এন্ড দিয়ে,
আপনি যদি ওয়াই অ্যাক্সিসে ইলিপসটা ড্র করতে চান তাহলে লাস্টেরটা হবে কিন্তু আপনার এক্সিস। তো আমি এক্স অ্যাক্সিসে দিলাম। এবার হচ্ছে দেখেন প্রথম যে দুইটা পয়েন্ট সিলেক্ট করবো, প্রথম দুইটা পয়েন্ট হচ্ছে কিন্তু আপনার এক্সিস, যে এক্সিসে আপনি ইলিপসটা ড্র করতে চান, আর পরেরটা হচ্ছে আপনার লেন্থ। তো আপনি চাইলে কিন্তু ওয়াই অ্যাক্সিসেও ড্র করতে পারবেন, আর এক্স অ্যাক্সিসেও ড্র করতে পারবেন। সরি, এটা ওয়াই অ্যাক্সিসে হবে। তাহলে প্রথম দুইটা বিন্দু হচ্ছে আপনার ইলিপসের যে ইয়াটা ওইটা, আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আপনার এক্সিসের লেন্থ। তো আমি লেন্থ কত দিতে পারি, 10। আরেকটা হচ্ছে আপনি যদি এটাতে এক্স অ্যাক্সিসে, যদি আপনি ওয়াই অ্যাক্সিসে ড্র, এটা ওয়াই অ্যাক্সিসের ইলিপস, যদি আপনি এক্স অ্যাক্সিসে ড্র করতে চান তাহলে কি করবেন, আপনি ওয়াই অ্যাক্সিস প্রথমে সিলেক্ট করবেন। প্রথম দুইটা হচ্ছে আপনার, আর এটা হচ্ছে, তাহলে যদি আপনি এক্স অ্যাক্সিসে ড্র করতে চান তাহলে প্রথমে আপনার প্রথম যে দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্ট কিন্তু ওয়াই অ্যাক্সিসে নিতে হবে। আর যদি ওয়াই অ্যাক্সিসে ড্র করতে চান তাহলে প্রথম দুইটা পয়েন্ট কিন্তু এক্স অ্যাক্সিসে নিতে হবে। তো এটা ছিল ইলিপসের কাজ। এরপর হচ্ছে আপনার এটা আছে এখানে বাউন্ডারি। বাউন্ডারির ভিতরে অনেকগুলো অপশন আছে, যেমন হেডস, গ্রেডিয়েন্ট, এবং হচ্ছে বাউন্ডারি। তো এটার কাজ কি, আপনার এইটা দিয়ে হচ্ছে আপনি এটা স্বাভাবিকভাবে আপনার ইলেকট্রিক্যাল কিংবা সিভিলের বেশি কাজে লাগে, মেকানিক্যালে সেরকম একটা কাজে লাগে না। তারপরেও মানে কাজটা কি সেটা জানা উচিত অবশ্যই। তো এইটা দিয়ে হচ্ছে যদি আপনি কোনো একটা নির্দিষ্ট অংশকে মার্কিং করতে চান, তো ধরেন আমি এইটাকে মার্কিং করতে চাই, তো আমি এটা সিলেক্ট করলাম। দেখেন যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, আর এইখান থেকে আপনি বিভিন্ন ডিজাইন দিতে পারেন, যেমন এটা আপনার ইচ্ছা মতো, আপনার যেটা লাগবে আপনি সেটা, অনেকগুলো অপশন আছে কিন্তু এখানে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিতে পারেন। দেন হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা ছিল তো, ওইটা ছিল তো আপনার দাগের ক্ষেত্রে, কিন্তু এই গ্রেডিয়েন্ট হচ্ছে কালার করতে পারবে। এই যে দেখেন, কালারও কিন্তু অনেক প্রকার কালার আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। দেন হচ্ছে বাউন্ডারি, আপনি যদি কোনো একটা অবজেক্টকে বাউন্ডারি হিসেবে সিলেক্ট করতে চান, টোটাল একটা অবজেক্টে পরিণত করতে চান ওইটাকে, তাহলে আপনি বাউন্ডারি সিলেক্ট করে ওইটাকে বাউন্ডারি করতে হবে প্রথমে। তো আমি বাউন্ডারি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি কোনটাকে বাউন্ডারি করতে চান, তো এইখান থেকে যে পিক পয়েন্টস এটা সিলেক্ট করে দেন যেটাই করতে চান ওইটার মাঝে নিয়ে দেন এন্টার। পলিগনের হচ্ছে বাউন্ডারি নেয় না, তো আপনি বাউন্ডারি পিক পয়েন্ট সেন্টার, এটা কিন্তু একটা বাউন্ডারি হয়েছে। তো বাউন্ডারির কাজ আরও ডিটেলসে আমরা জানবো যখন আমরা 3D ড্রয়িং করব। 3D ড্রয়িংয়ে অনেক বাউন্ডারি কাজ লাগে, তো যখন আমরা 3D ড্রয়িং করব তখন বাউন্ডারি কাজ আরও ডিটেলসে শিখব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।